আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে? কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্ন মনোনয়ন বঞ্চিত আব্দুল গফুর মণ্ডলের। বিস্তারিত থাকছে রোমান মিয়ার প্রতিবেদনে। কি পরীক্ষা দিলে কত বেশি পরীক্ষা দিলে ধানের শীষের মার্কা পাওয়া যাবে আমার জানা নাই। আমার নির্যাতিত কেউ নয়, কিন্তু এই মার্কাটি যাকে দেওয়া হয়েছে তার দ্বারা আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করা মোটেও সম্ভব নয়। আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে? কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্ন মনোনয়ন বঞ্চিত আব্দুল গফুর মণ্ডলের। বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে জয়পুরহাট ১ আসনের মনোনয়ন বঞ্চিত ও বিগত আওয়ামী সরকারের সবচেয়ে বেশি নির্যাতিত নেতা আব্দুল গফুর মণ্ডল বলেন, আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে? রোববার ৯ নভেম্বর বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাঁচবিবি পাঁচমাথা চত্বরে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলি। তিনি বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছি। আওয়ামী লীগ সরকার সময়ে গত ১৭ বছরে আমার নামে ২৬-২৭টি মিথ্যা মামলা দিয়ে আমাকে বাড়ি ছাড়া করে রেখেছিল। শুধু তাই নয়, আমাকে মেরে ফেলার জন্য জেলখানা থেকে গুম করা হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছি। তারপরও নেতাকর্মীদের সংগঠিত করে রেখেছি। বিপদে আপদে তাদের পাশে থেকে দুঃসময়ে দলের কাজ করেছি। তিনি আরও বলেন, আমার রাজনীতির বয়সও যাদের নয়, তারা আজ মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা আশাহত হয়েছে। তবে অতি শীঘ্রই জয়পুরহাট ১ আসনে নিজস্ব জরিপের মাধ্যমে পূর্ণ বিবেচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট অনুরোধ জানান তিনি। পাঁচবিবি উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আওলাই ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মণ্ডল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস.এম. বাসু, বালিঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান সহ আরও অনেকে। উক্ত আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতারা অংশ নেয়। এর আগে পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে পাঁচমাথা এলাকায় সমাবেশস্থলে এসে শেষ হয়। রোমান মিয়া নিউজ রোমান এক্সপ্রেস।